হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি মোটামুটি ভালোই আছি। তো তোমাদের সাথে সেভাবে কোনো আমি ভিডিও শেয়ার করতে পারছি না বা অ্যাক্টিভ থাকতে পারছি না। তো এখন কদিন আমি ভালোই ব্যস্ত আছি, ভালোই বলতে ভালোই ব্যস্ত আছি। তো আমাদের তো পুজো ছিল, তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করেছি যে পুজো দিতে গিয়েছিলাম। তো তারপর থেকে আর তোমাদের সাথে আমি কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কেননা খুবই ব্যস্তর মধ্যে কাটছে। গ্রামে একটি বড় অনুষ্ঠান বা বড় পুজো হলে যা হয়, বাড়িতে লোকজন আসা থাকা, মানে সব কিছুর উপর কাজ করে, সব কিছু পরিষ্কার করে কাজ করে তারপরে আর ভিডিও বা আমি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এটা হচ্ছে পুজোর পরের দিন, আমাদের হয় চড়ক। তো সেখানে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি। আমি, কাকিমা, মামি এসেছিলো, মামিমা, ছোটো ননদ, তো তারপরে কাকিমা, সবাই মিলে গিয়েছিলাম। আর একটা ননদ আছে, কাকার মেয়ে দোলন, সেও গিয়েছিল। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম চড়ক মেলা দেখতে, মানে গিয়েছিলাম না, যাবার জন্য রেডি হয়ে নিয়েছি। তো দেখো আমরা যাচ্ছি। তো এটা তারপরে এখানে চলে এসেছি, এটা ধরমতলায় আমাদের যেখানে পুজোটা হয়েছে বাবা ধরমের। তো এখানে দেখো ধরম আজকে যেখানে ছিল আর কি, এখানে পুজো হয়েছে। তো তারপরে অন্য জায়গায় চড়কটা হবে, তো সেখানে যাবো। তো এখানে অনেক ভিড় হয়েছে, এখনও সবাই যায়নি। তো আমরা যাচ্ছি সবাই মিলে এক এক করে। আর কত লোক আগে আগে চলে যাচ্ছে দেখো, আমাদের আগে আরও সবাই চলে গিয়েছে। তো প্রচুর ভিড় হয়, প্রচুর আনন্দ হয়, খুবই মানে আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা এডিট করছি, আজ আমাদের মনে হয় 10 থেকে 11 দিন হয়ে গেল প্রোগ্রাম চলছে। পুজোর 3 দিন আগে থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়। তো পুজোর অষ্টমঙ্গলা পরে অষ্টমঙ্গলা অবধি আমাদের মানে অনুষ্ঠান চলে। তো প্রতিদিন নানা রকম অনুষ্ঠান, কিছু না কিছু। তো আজকে আমি যখন এডিট করছি, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ছিল ছৌ নাচ, তো শুক্রবার আছে লাস্ট ফাংশন। সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে। তারই মাঝে মায়ের অপারেশান ছিল, চোখের অপারেশানটা হয়েছে। তাও সেই জন্যই আমি একটু ব্যস্ত থাকার জন্যই তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে যে বান ফুটবে তাকে আনা হচ্ছে বাবা ধর্মের ওখান থেকে। তো সব ঢাকিরা ঢাক বাজিয়ে আসছে। আর দেখো যিনি বান ফুটেছেন তাকে নিয়ে আসা হলো আর কি। তো তারপরে হবে চড়ক ঘোরানো। তো চড়ক ঘোরানোর পর হবে বাজি ফাটা। তো তারপরে হবে ডিজে বাইক করা হয়েছে, তো সেখানে নাচানাচি আনন্দ করা হবে। তো আমাদের এত মানে 1 বছর ধরে ওয়েট করে থাকি যে এই দিনটা কবে আসবে। দুর্গাপুজো যেমন আমাদের সবথেকে বড় উৎসব বাঙালিদের, তো আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের মানে বড় উৎসব ধর্ম পুজো, বাবা ধর্মরাজের পুজো। তো সেই 1 বছর ধরে আমরাও ওয়েট করে থাকি যে আবার কবে বাবা ধর্মরাজের পুজোটা আবার আসবে। তো এবছর বৈশাখ মাসে 17 তারিখে হয়েছিল পুজো। তো যাই হোক, দেখো এদিকে চড়ক ঘোরানো হচ্ছে। চড়ক একে করে যারা থাকে তাদেরকে সবাইকে ঘোরানো হয়, তারপরে বাজি ফাটানো হয়। তারপরে তোমাদেরকে বললামই যে ডিজে মাইক বাজিয়ে নাচানাচি করা হয়। আর এদিকে দেখো আমার ছেলেও বাবার কোলে চেপে আছে, নিয়ে ভিডিও করছে। আর এদিকে দোলন, নীল, তোমরা তো নীলকে চিনো, দেখো মুখটা দেখো। ও সেদিন শরীরটা একটু ভালো ছিল না, জ্বর হয়েছিল, মানে গাটা জ্বর লাগছিল, সেই জন্য মনটা এরকম হয়েছিল, মাইন্ডটা। এদিকে ননদ আছে, আমি আছি। তো দেখো সবাই মিলে একসাথে চড়ক মেলা দেখতে গিয়েছিলাম। তারপরে কেননা ননদরা কালকেই বাড়ি চলে যাবে, মানে আজকে এসেছে, কাল ওরা বাড়ি চলে যাবে। তো আমি বললাম ভাগ্নেকে যে চলো মেলাটা একবার ঘুরে আসি। তো ননদ বলে যাবো না, কেননা আবার মায়ের চোখ অপারেশন হবে, তখন আসবে, তখন মেলা দেখা হবে। তো আমি বললাম না না, চলো ঘুরে আসি সবাই মিলে একসাথে। তো ওই জন্যেই যাওয়া। তো দেখো কত বাজি, কত রকমের বাজি, খুবই খুবই মজা, খুবই আনন্দ হয় আমাদের। তো এদিকে দেখো আমরা এত অনুষ্ঠান হয়েছে 7 দিন না 8 দিন, 7-8 দিন কেন বলছি, 10 থেকে 12 দিন আমরা আসতেই পারি না। কিছু কিছু যেগুলো ভালো লাগে সেগুলোতে আসি, যেমন যাত্রা টাত্রা হয় ওগুলো আসি না, কেননা ওগুলো আর দেখতে ভালো লাগে না, যেন আসি না। কিন্তু ছৌ নাচ, তারপরে তো ফাংশন তো আছেই, তারপর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো ভাল লাগে, বাউল, তো এগুলো আসার চেষ্টা করি। তো দেখো ফাংশন হবে আর একদিন, আমি যেদিন ভিডিওটা এডিট করছি তার বৃহস্পতিবার, আজ কাল শুক্রবার ফাংশন হবে। তো তারই মাঝে আমি তো বললাম তোমাদেরকে যে মায়ের
চোখ অপারেশন হয়ে গিয়েছে, আজ বৃহস্পতিবারই হয়েছে, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেল, চোখ ঘোরানো, তারপর ঢাকিটা আবার চলে যাচ্ছে ধর্মতলায়, সেখানে বাবা ধর্মকে যেখানে বাবা ধর্মরাজ থাকে সেখানেই নিয়ে যাওয়া হবে। তো আমাদের এইগুলো দেখে বোধহয় তারপরে আমরা মেলা চলে যাব। তো দেখছো বন্ধুরা, বাজি এখনও শেষ হয়নি, কত রকমের কত ধরনের বাজি নিয়ে আসা হয়েছিল তার নাই ঠিক। তো দেখো এদিকে ডিজে মানে ডিজে আর কি ডাঙ্কা বাজনা না কি বলে না, ওই বাজনাগুলো আনা হয়েছিল। তো দেখো ওইগুলো বাজিয়ে সবাই নাচানাচি করছে, আর খুবই মানে খুব ভালো লাগছিলো, জোরে জোরে বাইক বাজছিল আর কি। তো আমরা তো সেই ফাংশানের জন্য ওয়েট করে থাকি, সেদিনে একটু নাচানাচি আনন্দ হয়। তো দেখো ওইদিকে সব কত লোক হয়েছিল তোমাদেরকে তো আমি দেখালাম। তো এখন দেখো সব ফাঁকা হয়ে যাচ্ছে, সব যখন এখানে চক মেলা হয়ে গেল তারপর সবাই তো বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক দেখো আমরা এবার মেলার দিকে যাচ্ছি, কি মেলাটা একটুকু ঘুরে বাদে আমরা আবার বাড়ি চলে যাব। তো যাওয়ার ইচ্ছা ছিল না, তো বললাম আমি তো বাড়ি চলে যাবো। তো তারপরে আমরা মেলায় ইয়েতে আবার মায়ের অপারেশন তখন আসবে, তখন ফাঁকা থাকবে, তখন ঘুরবো, তখন ফাঁকা মেলাতে তখন ঘোরা হবে, জিনিস দেখতে পাবি না, দিতে পাবি না। হ্যাঁ এই কালকে মেলা ঘুরলি নাকি? কাঁদছিস কি হলো? কি হলো কাঁদছিস তুই? চকগুলি কিনে দেবো, চকগুলি কিনে দেবো, চক কিনে দেবো, চল 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 তুমি যাবে, দেখ তুমি রাগ মেলা শেষ কালকে। তো ওই জন্য ওর মা বলছে আইসক্রিম কিনে দেওয়া হবে না, ওর জন্যই ও রাগ করেছে। ওটাই আমি বলছিলাম যে মেলা তো কাল শেষ হয়ে যাবে, আর কি করে বলছিলাম চল কিনে দেবো আমি, ওইটাই মোর সাথে আমি কথা বলছিলাম। তো এদিকে দেখো আমরা মেলার ভিতরে চলে এসেছি। মেলাতে এসে কে কোন দিকে হয়ে গিয়েছিল তার নেই ঠিক, এত ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যে কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো লাস্টে ফোনে যোগাযোগ করে দেখছি এক জায়গায় হয়ে আইসক্রিম খেতে খেতে সবাই মিলে বাড়ি। তো দেখো এদিকে ননদ, আমি আর ভাগ্নে একদিন হয়ে গিয়েছি, কাকিমা আর দোলন আর জামাইবু আর আমার বর আমার ছেলে, এরা এখানে জাম্পিং করছে, এখানে এরা চলে এসেছে, ব্যাস আর কিছু চাই না এদের। এটা হলে আনন্দ, সব খাওয়া দাওয়া মেলা সব ভুলে যায়। এই কি যে মানে এটা কী এমন ভালো লাগে আমি কিছু খুঁজে পাই না, ঝাঁপানো, শরীরকে এনার্জি লস করা, তো জানি না। তো ওদের বাচ্চাদের হয়তো খুবই ভালো লাগে, সেই জন্যই ওরা এটা লাফালাফি মানে এটা করে ওদের আনন্দ পায়, সেই জন্য দেখেন নীল আছে, আমার ছেলে আছে, ভাগ্নি আছে, তিনজন, আর এই আদার্স অনেক ছেলে আছে সেখানে লাফালাফি করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। বাই, আর ভিডিওগুলো পরে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।